আবার অনেকগুলি মহিলা আছে, অনেক পুরুষ আছে হ্যাঁ শ্বশুর শাশুড়ির ইজ্জত করে। আবার এই পুরুষের স্ত্রী তার শ্বশুর শাশুড়ির শ্যামাও দেখতে পারে না। কথা ঠিক না? মনে করেন আপনি বিয়ে করছেন, আপনার শ্বশুরের খুব ইজ্জত করছেন, আপনার শাশুড়ির খুব ইজ্জত করছেন, আপনার বউ খুব খুশি, হ্যাঁ আমার স্বামী আমার আব্বারে খুব দাম দেয়, আমার মারে খুব দাম দেয়। কিন্তু আবার আমনের মারে, আমনের বাপেরে আমনের বউ দেখতে পারে না। কিন্তু আমনের বউ তো শ্বশুর শাশুড়ি, তো বউর শ্বশুর শাশুড়ি বউর কাছে ভালো লাগে না। আর স্বামীর শ্বশুর শাশুড়ি সে মাইন্না না, ইজ্জত করে। এই হলো আমাদের সমাজ। আবার কিছু মহিলা আছে মেহমান ভাগ করে, অন্য কথা শোনাই, মেহমান ভাগ করে। স্বামীর দিকের মেহমান হলে একরকম নজর, মহিলার দিকের মেহমান হলে আরেক রকম নজর। ঠিক নেই? আরেক রকম নজর। স্বামীর দিকের মেহমান স্বামীর ভাই বোন, বোন বাগিনা, স্বামীর খালা, স্বামীর ফুপা ফুফি, ঠিক কিনা? এগুলো তো স্বামীর আত্মীয়, স্বামীর দিকের আত্মীয়। স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর বাগিনা বাগনি, স্বামীর ফুপা ফুফি খালা খালু, এরা যদি আসে মহিলা এক বেলা খাওয়ায় আর এক বেলার সময় মুখটা কালা হয়ে যায়। কথা ঠিক না? কয় কি দিয়া রান্নাম, আমি কি বান্দিনি কোন? আমি কত রান্না বান্না করিয়া খাওয়াইয়াম, পারতাম না? গরম মাছ নাই, গোস নাই, তেল নাই, লবণ নাই, মরিচ নাই। কি কথা ঠিক না? কত অজুহাত মহিলার কাছে। আবার মহিলার মা, মহিলার বাবা, মহিলার ভাই বোন, মহিলার আত্মীয় স্বজন, এরা মহিলার দিকের মেহমান। মহিলার মা বাপ, মহিলার ভাই বোন যদি আসে, মহিলা কলজাটা অজান কাটিয়া খাওয়াইয়া দিতে চায়। আমার স্বামীর তেল মাখে, আর আব্বাই আইসে, আর মায় আইসে, এরা কি প্রত্যেকদিন আইবনি? কোনো একটু বাজারে যান, কুলাউলা যান, সকালে যান, একটু যান যান, যাই একটু ভালো আছে একটা বোয়াল মাছ আনেন, তারপরে দেশি মুরগা কিনে আনেন, একটু তেল লাগবে, এটা লাগবে, এটা লাগবে, পিঠা খাওয়াই তৈব। আরে স্বামীর তেল মাইখা বাজারে বাড়িয়া মা বাহেরে খাওয়ায়, আর স্বামীর বাপের খানা আর স্বামীর মায়ের খানার সময় এই মহিলাই জানে না। কথা ঠিক না? এটা লইই তো দুনিয়াতে অশান্তি, এটা লইই তো অশান্তি। আবার কিছু কিছু বুড়া মহিলা আছে, পুত্রী বিয়ে করাইলে বউগা দেখতে পারে না। কথা ঠিক কিনা? বউগা দেখতে পারে না। বউ ভালো কথা কইলেও শাশুড়ির কাছে ভালো না, ঠিক কিনা? মাইয়াই যদি অন্যায় করে মাইনা নেয়, বউ যদি একটু অন্যায় করে শাশুড়ির কলজা ফাটি যায়। কি কথা ঠিক কিনা? হাইটে যাই গিয়া। আমি নিজে দেখছি কোন এক জায়গায়, কোন এক জায়গায় ছেলের বউ, ছেলের বউ ছেলের কাছে ফোন দিছে। ছেলে দূরে চাকরি করে, ছেলের লোকে ফোনে কথা বলতেছে, দৌড় দিয়া জায়গায় কানের টানে হাতের থেকে মোবাইলটা টান দিয়া, তুই আমার ফোলার লোকে কি এর কথা কস? আমার ফোলার সাথে তোর এত কথা কিসে? টান দিয়ে মোবাইলটা নিয়ে যায়, তো বউকে আমি বোকাল্লাম চাইয়ারিসে, আমায় মোবাইলটা লয়ে গেল, কান্দে। কি করে? কান্দে। আবার কিছুক্ষণ পরে আর মাইয়া বিয়ে দিছে, জামাই চিটাগাং থাকে, জামাই ফোন দিছে, জামাই ফোন দিয়ে অমুকে কই, আর শাশুড়ি ফোনটা ধরিয়া দৌড়িয়া ফোনটা লিয়ে যায়, মাইয়ারা বলায়, এই মাইয়া তুই কই গেছো, কই গেছো, তাড়াতাড়ি আয়, তো জামাই ফোন দিছে, তো তাড়াতাড়ি কথা কো, কথা কো। জামাই ফোন দিলে মাইয়ারে ফোনটা নিয়ে আগেয়া দেয়, আর হুতে ফোন দিলে আর বোন কানের তার টান দিয়ে মোবাইলটা লইয়া যায়। এই শাশুড়ি আর এই বউ জীবনও এক জায়গায় খাইতে পারতো না। কি ভাই কথা ঠিক কিনা বলেন? কিছু মুরব্বী মহিলা আছে খাসলতের দোষে বউ কামাই খাইতে পারে না, আর কিছু বউ আছে খাসলতের দোষে শাশুড়ির মন পায় না।